नमस्कार बंधुरा आज मंगलेर ट्रांजिट आज 12 जुलाई 2024 दैनिक राशिफल शुरू करছি। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। মঙ্গলের ট্রানজিট একটা ছোট কোনো বিষয় না, এটা একটা বড় বিষয় এবং এই ট্রানজিটের দিন বেশ কিছু ঘটনা ঘটতে পারে এবং এই বিষয়ে আপনাদের সচেতন থাকবে এবং সচেতন থাকতে হবে। এবং আজকে চন্দ্র আমাদের মনের কারক গ্রহ, সে অবস্থান করছে কন্যা রাশির ঘরে। এখন যে সময়টা চলছে, এখন সূর্য নক্ষত্রে চন্দ্র থাকছে, আজ বৈকাল থেকে চন্দ্র স্বনক্ষত্রে থাকবে। কেমন যাবে দেখুন, একদিকে মঙ্গলের ট্রানজিট, অপরদিকে সূর্যের নক্ষত্রের প্রভাব। একটু মেজাজ স্ট্রং থাকবে, বাদ বিবাদকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। মঙ্গলের রাশি পরিবর্তনের জন্য চলাফেরার বিষয়ে, গাড়ি চালাবার বিষয়ে, আপনার কোনো রিস্কি কাজ করার বিষয়ে সচেতন থাকতে হবে। কিছু বিষয়ে প্ররোচনামূলক কিছু বার্তা আসতে পারে। এই রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ কিছু বললো, কোনো জায়গায় আপনি যে রাজনৈতিক দল পছন্দ করেন না তার হয়ে কেউ সাফাই দিচ্ছে, এই জাতীয় বিষয়গুলোকে এড়িয়ে চলবেন। সেটা আপনার ক্ষেত্রে মানসিক শান্তির জায়গাটা ঠিক রাখবে। যদি তা না হয়, আপনার ক্ষেত্রে বাদ বিবাদ, ঝগড়া শান্তিতে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে। যেহেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র শুরু থেকে এই সময়টা চলছে, যখন ভিডিওটা পাচ্ছেন, তো তখন কিন্তু যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে অ্যাক্টিভনেস থাকবে, কাজের ক্ষেত্রে গ্রোথ, প্রকৃতি, এগুলো কিন্তু ভালো থাকবে। কিন্তু গতদিন যেহেতু উত্তর ফাল্গুনী নক্ষত্র ছিল, গত দিনের ক্লেশ, গত দিনের ক্লান্তি, গত দিনের কোনো সমস্যা, গত দিনের ভালো বিষয়, সেগুলোর রেশ কিন্তু আজকে সকাল থেকে বৈকাল অবধি চলবে। তারপর থেকে চন্দ্র স্বনক্ষত্রে থাকবে। কেতু চন্দ্র যোগ থাকার জন্য কিছু বিষয়ে ভ্রম হতে পারে। যে কোনো কিছু আপনারা একটু যাচাই করে, পরখ করে দেখে তবেই কিন্তু পা বাড়াবেন। যেহেতু আজকে মঙ্গলের ট্রানজিট, আপনাদের এটা খেয়াল রাখতে হবে যে কোনো বাড়ি, গাড়ি, বাস্তু, এগুলো ক্রয়, বিশেষত সিভিল কাজগুলো করার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন এবং টাকা ইনভেস্টমেন্টের বিষয়ে খেয়াল রাখবেন। সাধারণত পাইলস ইত্যাদি সমস্যা, জেনারেল রোগভোগ ইত্যাদির ক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার। এটা কিন্তু অবশ্যই ভালো, তবে এটুকু মনে করি যে এখানে ব্লাড প্রেসার, স্পেশালি আপনার রক্ত রিলেটেড কোনো সমস্যা, এগুলো বিষয়ে সতর্ক থাকবেন। দেখুন, যেহেতু গুরু মঙ্গল যোগের মতো একটা মহাযোগ শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে বহু মানুষের কিন্তু শুভ বার্তা, শুভ কোনো সংবাদ আজকের দিনে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু জেনারেল যে বিষয়গুলো বললাম সেটা খেয়াল রাখতে হবে। চন্দ্র যেহেতু আজকে স্বনক্ষত্রে আসবে সন্ধ্যা থেকে এবং হস্তা নক্ষত্রে, এই সময় মানুষের মন শান্ত হবে, আবেগপূর্ণ থাকবে, সৃজনশীল প্রতিভা, তার ক্রিয়েটিভিটি, এগুলো কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু বাড়তে পারে। এবং অবশ্যই যে রাগ, জেদ, ক্রেজ এগুলো ছিল গতদিন, সেটার তুলনায় আজকে অনেকটা হালকা বোধ করবেন বৈকালের পরবর্তী সময় থেকে। অবশ্যই আমরা পরবর্তী বিষয়ে শরীর স্বাস্থ্য, আপনার সম্পর্ক, প্রেম এবং অন্যান্য ফিনান্সিয়াল কন্ডিশনগুলো জানবো। তবে তার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আপনারা আমাদের সঙ্গে আলোচনা সারতে পারেন। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে হবে। আর আপনি চাইলে আমাদের চেম্বারে আসতে পারেন। ফেসবুকে আলোচনাটা দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ফেসবুক গ্রুপকে ফলো করবেন, ইনস্টাগ্রামে থাকলে ইনস্টাগ্রামটা অবশ্যই আমাদের যুক্ত রাখবেন। ইউটিউবের যদি আপনারা দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। মতামত জানাবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। দেখুন, প্রেমের ক্ষেত্রে দিনটা জেনারেলি একটু অ্যাভারেজ সকালের দিকটা থাকবেই এবং আমি মনে করি বৈকাল সন্ধ্যা আস্তে আস্তে সময় যত এগোবে, প্রেমের ক্ষেত্রে নিজেদের মধ্যে আবেগপূর্ণতা, রোম্যান্টিক মুহূর্ত, এগুলো কিন্তু থাকবে এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল তারপর থেকে পাবেন। নতুন প্রেমের যোগাযোগে কোনো আপত্তি নেই, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তান আপনার যদি ক্যারি করে থাকেন, তাহলে কিন্তু একটু হেলথ কনসিয়াস থাকবেন। আর যেখানে আপনার যদি প্রায়শই চোট আঘাতের টেন্ডেন্সি থাকে, সেদিকটা খেয়াল রাখবেন। আর কিছু রোগ যেগুলো বললাম, সেগুলো বিষয়ে অ্যালার্ট থাকবেন। তবে সূর্যের কানেকশান থাকার জন্য হার্ট, যে কোনো ধরনের কোনো আপনার মাইগ্রেন ইত্যাদি জাতীয় সমস্যা বিষয়ে একটু সতর্ক থাকবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আয়ভাব জেনারেলি স্থিতিশীল, ব্যয়ের জায়গাটাও খারাপ না। তবে চন্দ্রকেতু যোগ এবং মঙ্গলের ট্রানজিট সিভিল বিষয়ে কিন্তু একটু বিনিয়োগ করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোবেন। এই বিষয়টা জেনারেলি খেয়াল রাখবেন। মুড সুইং বেশি হবে, প্লেয়াররা ভালো ফল অবশ্যই পাবেন। সরকারি অথরিটি, গভর্নমেন্ট রিলেটেড যে কোনো কাজে আজকের দিন অগ্রগতি, উন্নতি, এগুলো কিন্তু বজায় থাকছে। এই বিষয়টা ভালো ফল পাবেন। আর এটাও মাথায় রাখতে হবে যে কিছু ব্যক্তিকে জাজ করতে যাওয়া আনুমানিক কিন্তু একটু সমস্যা হতে পারে। আপনি হয়তো ভাবছেন এই ব্যক্তি এরকম হতে পারে, ওই ব্যক্তি এরকম হতে পারে, তার মধ্যে কোনো অন্য রহস্য লুকিয়ে থাকতে পারে। যেহেতু চন্দ্রকেতু যোগ চলছে, গ্রুপ ওয়ার্কগুলো খুব স্ট্রং থাকবেন, এটা মাথায় রাখবেন। এবার হচ্ছে নাক্ষত্রিক বিশেষণ। নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী এবং তারপরে হচ্ছে হস্তা। তো যদি আপনার জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী হয়, তাহলে লগ্ন হোক বা রাশি, ইমোশনাল থাকবেন। কিন্তু জেনারেলি আপনার যদি শুধু রাশি নক্ষত্র হয়, ইমোশনাল তো থাকবেন, কিন্তু তার সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ ফল বা ভালো ফল সারা দিন ব্যাপী সময় জুড়ে অবশ্যই কিন্তু
পাবেন এবং দিন এবং রাত। তেমনই যদি রোহিণী হস্তা শ্রবণয় হয় বৈকাল থেকে আপনি ইমোশনাল থাকবেন লগ্ন রাশি উভয় ক্ষেত্রেই, কিন্তু শুধু যদি রাশি নক্ষত্র হয় দিন এবং রাত পুরো সময়টাই আপনি ভালো ফল পাবেন। কিছু বাধা বিপত্তি রাহু নক্ষত্র আদ্রা সাথী শতবিশের শুরুর দিকটা থাকবে, বৈকাল থেকে ভালো ফল পাবেন। তেমনই কিন্তু কিছু বাধা বিপত্তি শেষ দিকে থাকতে পারে, বৃহস্পতি 3 রাশি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ। অপরদিকে কেতু নক্ষত্র অশ্বিনী মঘামূলা একটু সমস্যায় থাকবেন, ভালো ফল পাবেন দিনের শুরু থেকে বৈকাল অবধি। ভরণী পূর্ব ফাল্গুনী পূর্বাষাঢ়া বৈকাল থেকে এরা কিন্তু একটু ডিফিকাল্ট রেজাল্ট পাবেন। আর এখানে বলবো যে স্পেশালি মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠা 3 মঙ্গলের নক্ষত্র ওভারঅল পুরো সময়টাই দিন এবং রাত ভালো ফল পাবেন। আর আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু প্রথম গুরুত্ব অবশ্যই কিন্তু দেবেন। এবার আমরা যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকে বারবেলার যে প্রভাবটা থাকছে সেটা অবশ্যই আমরা এবার দেখে নেব। আজকের বারবেলা সকাল 8:22 থেকে 11:42 মধ্যে অবশ্যই এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা তত্ত্ব বলছে আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু এখানে 1 সংখ্যা এবং 2 সংখ্যার প্রভাব, যার মধ্যে আবেগ অনুভূতি এবং জেদ কিছুটা থাকবে। আর চন্দ্রের মধ্যে সম্পূর্ণ মানসিক প্রভাব 2 সংখ্যার ভেতর থাকবে। বাড়ির রং, বাড়ির নাম্বার, গাড়ির নাম্বার ইত্যাদিতে 1-2 প্রভাব থাকলে অবশ্যই বিষয়গুলো ঘটতে পারে। আজকে রং হচ্ছে লাল সাদা, মেষলগ্ন লাল সাদা ছাড়াও হলুদ ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে অবশ্যই এখানে হলুদ সাদা সবুজ ব্যবহার করবেন। মিথুনের ক্ষেত্রে হলুদ সাদা নীল ব্যবহার করবেন। কর্কটের ক্ষেত্রে লাল হলুদ সবুজ ব্যবহার করবেন, অফ হোয়াইট ব্যবহার করবেন। সিংহের ক্ষেত্রে অবশ্যই কিন্তু লাল হলুদ কমলা ব্যবহার করবেন। কন্যার ক্ষেত্রে এখানে হলুদ কমলা সাদা সবুজ ব্যবহার করতে পারেন। এখানে অবশ্যই তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, এখানে কিন্তু সবুজ সাদা নীল। আর এখানে বৃশ্চিকে মাফ করবেন, হ্যাঁ বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু লাল নীল এবং অফ হোয়াইট এবং সাদা। ধনুর ক্ষেত্রে ব্যবহার করবেন সাদা হলুদ সবুজ। মকরের ক্ষেত্রে ব্যবহার করবেন অবশ্যই লাল হলুদ নীল। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করবেন আকাশী নীল এবং এখানে কমলা রং ব্যবহার করবেন। মিনের ক্ষেত্রে লাল হলুদ সবুজ ব্যবহার করবেন। রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও লগ্ন না জেলে এটা রাশিভিত্তিক দেখবেন। আসুন তাহলে শুরু করি আলোচনা। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তন খুব ভাইটাল একটা বিষয়। স্বাস্থ্যের দিকে নজর রাখবেন এবং মঙ্গলের যে রাশি পরিবর্তন সেটা বড় পরিবর্তন আপনাদের অর্থনৈতিক বিষয় আছে। আজকের দিনটায় ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন। চন্দ্র বৈকাল অবধিতে সূর্যের নক্ষত্রে থাকছে। যোগাযোগ পরাক্রম সাহস কাজে উদ্যম এগুলো কিন্তু থাকবে জেনারেলি। তারপর চন্দ্র সহ নক্ষত্রে থাকার জন্য অনুভূতি প্রবণ মন বাড়বে, কাজকর্মে উন্নতি যোগাযোগ থাকবে। কোর্ট কাছারি বিষয় থাকলেও খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা খারাপ না, সেখানে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, নতুন প্রেমের যোগাযোগপূর্ণ এবং আবেগপূর্ণ। কিছু পয়েন্টে পরিবারের লোক বা মাতৃস্থানীয় সঙ্গে একটু মতের অমিল হতে পারে। উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো। পরিবারে কারোর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ আজকে দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে হয়েছে। ইতিমধ্যে অবশ্যই আপনারা গুরুমঙ্গলের ভিডিওটা দেখে নেবেন। জেনারেল ব্যবসায় লাভ হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্নে প্রবেশ করছে মঙ্গল এবং মঙ্গলের প্রবেশ একটা বড় পরিবর্তন আনবে অবশ্যই এই মাস এবং আগামী মাস 2 মাস ধরে। তো অবশ্যই বিষয়ে যে ভিডিওটি আপডেট দিয়েছি দেখে নেবেন। চন্দ্র আজ পঞ্চমে, প্রথমে সূর্য, তারপরে অবশ্যই নক্ষত্রে থাকবে। কথা একটু স্টার্ট থাকবে, বাক্যকে নিয়ন্ত্রণ করবেন, কাউকে ধুমধাম কিছু শুনিয়ে দিতে পারেন। পরিবারের কাজ, গৃহস্থলী কাজ এগুলো ভালো হবে। কর্মজগৎ ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। তবে চোট আঘাতের কিছু টেন্ডেন্সি রয়েছে। হেলমেট পরে বা ইত্যাদি বাইক চালান বা গাড়ি ট্রাফিক রুলস ফলো করুন। সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ওটা খুবই আবেগপূর্ণ। নতুন প্রেমের যোগাযোগ আছে। আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর দাম্পত্য ক্ষেত্রে যদি কোনো স্বাস্থ্যজনিত সমস্যা হলে একটু খেয়াল রাখবেন। তবে আজকে আপনার মনের মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। পড়াশোনা ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং যে কোনো যোগাযোগমূলক কাজে আজকের দিনে উন্নতির জায়গা পাবেন। দেখা সাক্ষাৎ কারোর সঙ্গে মিটিং এগুলো করতে পারেন। খাওয়া দাওয়ার বিষয়ে একটু সচেতন থাকা দরকার, জেনারেলি এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং যেহেতু মঙ্গল ট্রানজিট করছে আপনাদের লগ্নে, ফাটকার ক্ষেত্রে দিনটা একটু দুর্বল থাকবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো থাকবে এবং আজকের দিনটায় সাধারণত আপনার লোন প্রাপ্তি ইত্যাদি সেভিংস ফান্ডিং এগুলো জেনারেলি হতে পারে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে একটু বলবো ঘুমের পরিমাণ একটু আপ ডাউন আজকের দিনে করবে। মঙ্গল বৃহস্পতি ভিডিওটা দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু
চতুর্থভাবে অনুভবী মন থাকবে, আবেগপূর্ণ দিন থাকবে, কিন্তু সূর্যের নক্ষত্রের প্রভাব থাকার জন্য একটু মাথা গরম রাগজেক থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, স্পেশালি মাইগ্রেন ইত্যাদি কিছু সমস্যা থাকলে, চোখের সমস্যা থাকলে। মঙ্গল দ্বাদশে গোচর করছে, চলাফেরা বিষয়ে খেয়াল রাখবেন, চোট আঘাতের ন্যূনতম সম্ভাবনা রয়েছে। ইনভেস্টমেন্টের বিষয়ে একটু ভেবে চিন্তাই করবেন। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, তবে একটু ইগোকে কন্ট্রোল করতে হবে, এটা দাম্পত্য জীবনেও প্রযোজ্য। লোয়ার গ্যান পেন, গাইনি সমস্যা ইত্যাদি সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। আয়ভাব শুভ থাকবে, খরচ বৃদ্ধির কিছু সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এই দিকটা খেয়াল রাখতে হবে। সরকারি কাজে উন্নতি, যোগাযোগ, এখানে কিন্তু আপনি ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে নতুন সংযোগ আসতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র স্বনক্ষত্রে আসছে বৈকাল থেকে, তার আগে সূর্যের নক্ষত্র এবং দ্বাদশের কানেকশান। কিছু বিষয়ে মানসিক চিন্তা একটু থাকবে, খরচের বিষয়টা মাথায় রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তনের দরুন কিছু বিষয় একটু আপ ডাউন হতে পারে, তবে স্বাভাবিকভাবে ভালো ফল পাবেন। মঙ্গলের ট্রানজিটের পর থেকে নতুন প্রেমে যোগাযোগ আছে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, চন্দ্রকেতু যোগ থাকার জন্য আপনার অনেক বিষয়ে ভ্রমিত থাকবেন, সব কিছু যাচাই করে নেবেন। সন্ধ্যার পর যেহেতু আবেগপূর্ণতা থাকবে, সে বিষয়টা একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, তবে এনার্জির প্রবাহ থাকবে এবং স্বাস্থ্য ইমপ্রুভ করবে সন্ধ্যার পর। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কর্মপতি মঙ্গলের ট্রানজিটের জন্য কাজের পরিবেশে একটু মানিয়ে চলার চেষ্টা করুন। জেনারেল ব্যবসা ভালো যাবে, একটু যোগাযোগ দৌড়ঝাঁপ হবে, কোথাও গেলে একটু খবরাখবর নিয়ে সেই স্থানে যাওয়ার চেষ্টা করবেন। অন্যান্য বিষয়ের মধ্যে অবশ্যই আজকে ভ্রমণযোগ, চলমান কাজে অগ্রগতি থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশির অধিপতি সূর্যের নক্ষত্রে চন্দ্র বৈকাল অবধি থাকবে। মানসিক দৃঢ়তার তেজ এবং কাজকর্মে উন্নতি, যোগাযোগ থাকবে। খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে। মঙ্গলের যেহেতু আজকে রাশি পরিবর্তন, কর্মকেন্দ্রিক বিষয় একটু সেন্সিটিভ মাইন্ড থাকবে। গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে একটু ভাবনা চিন্তা করে ডিসিশন নেবেন, তবে গুরুমঙ্গল যোগ সামনের দিনে ভালো ফল দেবে। বিদ্যাভাব শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু জেদ আবেগ বাড়তে পারে সন্ধ্যার দিক থেকে, তবে জেনারেলি একটু মানিয়ে চললে দিনটা খারাপ না। দাম্পত্য সুখ স্থিতিশীল, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হতে পারে, তবে ব্যাড ফুড হ্যাবিটস, অ্যালার্জির সমস্যাগুলো থাকলে একটু খেয়াল রাখবেন। কেনাকাটি শখসাদ পূরণের কাজ নির্দ্বিধায় করতে পারেন। দূরের কাজগুলো অগ্রগতি থাকবে। সাধারণত লেখালেখি, কথা বলা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবেন। ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। আর্থিক উপার্জন ভালো হবে, মান সম্মান পদ প্রতিষ্ঠা ভালো যাবে। নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নে, আবেগপূর্ণতা থাকবে, প্রাপ্তি যোগ থাকবে, মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ থাকবে। সন্ধ্যার দিকে অবশ্যই আপনার মানসিক প্রশান্তি শান্তি বাড়বে, মেনলি চন্দ্র যখন স্বনক্ষত্রে আসবে। কর্মকেন্দ্রিক বিষয়ে যোগাযোগ থাকবে, একটু খরচপ্রবণ দিন থাকবে। মঙ্গলের ট্রানজিট হচ্ছে ভাগ্যস্থানে, তো এটা খেয়াল রাখবেন। কিছু পরিস্থিতি আপনি কিন্তু যেটা ভাবছেন খুব ইজি ওয়েতে হবে, সেটা সব ক্ষেত্রে না হতে পারে। অনলাইনে ট্রানজ্যাকশান, টাকা ট্রান্সফার, এগুলো বিষয়ে একটু সচেতন থাকবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে। ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো বাড়বে। মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে দিনটা ভালো। এন্টারটেনমেন্ট ভালো হবে। সর্দি কাশির ধার থাকলে না, যে কোনো ঝোঁকের মাথায় ডিসিশন এগুলো কিন্তু চট করে আজকের দিনে নেবেন না। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু দ্বাদশভাবে। ঘুমের পরিমাণ বাড়বে। কর্মকেন্দ্রিক বিষয়ে নতুন যোগাযোগ ইত্যাদি আসতে পারে। ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো। মঙ্গলের রাশি পরিবর্তনের দরুন দাম্পত্য বিষয়ে কিছু সমস্যা, ব্যবসায়িক কিছু মামলা মোকদ্দমার সমস্যা এগুলো থাকতে পারে, এই বিষয়ে খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ যেহেতু বাড়ছে, এটা খেয়াল রাখবেন। কাজকর্মকে প্রায়োরিটি দেবেন। ভাগ্য আপনার সহায় হবে। প্রাপ্তিযোগ শুভ থাকবে। আয় বা শুভ থাকবে। সম্পর্কের অন্যান্য বিষয়গুলো আজকের দিনটা ভালো যাবে। একটু লোয়ার গ্যান্ডিজ ইত্যাদি সমস্যা থাকলে খেয়াল রাখবেন। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যায় বিশেষভাবে সতর্ক থাকা দরকার। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকে দিনটা ভালো যেতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে এইটুকু বলবো, ঘোরাফেরা একটু ওভারটাইম এগুলো টেন্ডেন্সি থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিকের অধিপতি মঙ্গলের রাশি পরিবর্তন, অবশ্যই একটা বড় চেঞ্জ। স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। টেম্পারামেন্ট কিছুটা আপ ডাউন করবে। অষ্টমস্ত সূর্যের কানেকশন থাকার জন্য কিছু ক্ষেত্রে বিক্ষিপ্ত একটু মানসিক অশান্তি থাকবে রিগার্ডিং আপনার কর্ম, আপনার পার্সোনাল বিষয়। সেটা কিন্তু সন্ধ্যার পর অনেকটা ঠিক হয়ে যাবে। তবুও চন্দ্র একাদশে থাকার জন্য কিছু ইচ্ছাস্ফূর্তি, আর্থিক ক্ষেত্রে কিছু উন্নতি, শখসাদ পূরণ এগুলো কিন্তু হতে পারে। কিছু কাজ বাধার মধ্যে দিয়ে হলেও অগ্রগতির দিকে থাকবে। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা বাড়বে। বিদ্যা বুদ্ধি বিকাশের মধ্যে গবেষণক যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্ম সংক্রান্ত বিষয়ে গুড রেজাল্ট পাবেন। পিতা গুরুজন এদের ক্ষেত্রে এদের হেলথের খেয়াল রাখবেন। যৌথ কাজগুলো কর্মক্ষেত্রে যেগুলো আছে একটু মানিয়ে চলতে হবে। গবেষণা রিসার্চের ছাড়াও এখানে কিন্তু গুপ্তবিদ্যা চর্চা ইত্যাদিতে ভালো ফল পাবেন। সম্পর্কের অন্যান্য দিকের মধ্যে অবশ্যই এখানে
পরিবারের মতকে বেশি গুরুত্ব দেবেন। পেটের গোলমাল, হালকা হজমের সমস্যা থাকতে পারে। মঙ্গলের যেহেতু ট্রানজিট হচ্ছে, অবশ্যই এটা খেয়াল রাখবেন। খুব সামান্য বিষয়ে কিন্তু কোনো ওভার রিঅ্যাক্ট করবেন না। সামাজিক বিষয়ে, সোশ্যাল মিডিয়া বা ইত্যাদিতে কোনো নেগেটিভ কমেন্টস করবেন না। আর এখানে এটুকু বলবো, কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা আসতে পারে। সরকারি কাজে অগ্রগতি, উন্নতি থাকবে। এবং আজকের দিনটায় জেনারেলি চন্দ্র একাদশে থাকার জন্য আপনি যদি মনে করেন কোনো শুভ কাজ ইত্যাদি করবেন, সেটা করতে পারেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন। মঙ্গলের ট্রানজিট সহ চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে অবশ্যই কিন্তু অবস্থান করছে। রাশি বা লগ্নের কিন্তু চন্দ্র অবশ্যই দশমভাবে। কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় উন্নতি থাকবে এবং কর্মক্ষেত্রে গ্রোথ থাকবে। দাম্পত্য ক্ষেত্রে একটু ইমোশনাল থাকবেন। মঙ্গলের রাশি পরিবর্তন যেহেতু আজ, একটু খরচের বিষয়টা মাথায় রাখবেন। ফাটকার ক্ষেত্রে দুর্বলতা থাকতে পারে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। প্রেমের ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক্য সন্ধ্যার দিকে আসতে পারে বা তার কিছুটা আগে আসতে পারে। আয়ভাব শুভ থাকবে, সেখানে সমস্যা নেই চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন, চেঞ্জ এগুলো কিন্তু অবশ্যই হতে পারে আজকে সারাদিনে। দাম্পত্য বিষয়ে আমি মনে করি ইগোকে একটু নিয়ন্ত্রণ করলে হবে। জেনারেল ব্যবসার মধ্যে এখানে উৎপাদনমূলক কাজ, গতদিন যেসব কাজগুলো ভালো গেছে তাপ প্রয়োগ করতে এরকম কোনো কাজ, ইলেকট্রিক্যাল পেশা ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় বিষয়গুলো ভালো যাবে। পরিবারের কারো আগমন, বন্ধু সমাগমগুলো ঘটতে পারে। যে কোনো সেবামূলক কাজে অগ্রগতি থাকবে। মঙ্গলের যেহেতু ট্রানজিট হচ্ছে, অবশ্যই কিন্তু বর্তমানে আপনাদের ক্রোধ বাড়বে এবং শত্রু নাশের যোগ আছে। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রটা কিছুটা দুর্বলতা থাকবে। এ বিষয়ে মঙ্গলের ভিডিওটা দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ভাগ্যস্থানে। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। বিবাহ কেন্দ্রে আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। দিনের শুরুর দিকটায় একটু জেদ প্রবণ, একটু ইগো প্রবণ মানসিকতা থাকবে। মঙ্গলের যেহেতু রাশি পরিবর্তন আজ হচ্ছে, কিছু বিষয়ে গৃহবাড়ি সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। প্রেমের ক্ষেত্রে সামান্য জেদ আবেগ বাড়তে পারে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, যে কোনো কম্পিটিটিভ কাজে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসায় খুবই ভালো ফল পাবেন। তবে যৌথ বিষয়গুলো জেনারেলি ব্যবসার ক্ষেত্রে একটু মানিয়ে চলবেন। সাধারণ কেনাকাটি, পার্সোনাল কাজ করতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে নেই। সন্তানের পরামর্শকে আজকের দিনে গুরুত্ব দেবেন। এছাড়া আমি এটুকু মনে করি যে হজমের সমস্যা, পেটের গোলমাল এগুলো একটু বাড়ার সম্ভাবনা রয়েছে, দিকটা খেয়াল রাখবেন। আর এখানে কিন্তু যাত্রা, ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলো ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। সোশ্যাল লাইফ আপনার কিন্তু ভালো যেতে পারে। কোর্ট কাছারি বিষয়ে কিছু মীমাংসা সূত্র চট করে পেয়ে যেতে পারেন। ডিটেলটা জানতে অবশ্যই মঙ্গলের ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভ রাশির অষ্টমভাবে চন্দ্র। বিক্ষিপ্ত মনের উপর কিছুটা চাপ থাকবে। যে কোনো বিষয়ে একটু হালকা থাকার চেষ্টা করুন। মেডিকেল কাজে অগ্রগতি থাকবে। সূর্যের প্রভাব থাকার জন্য এখানে কিন্তু হালকা পেটের গোলমাল থাকতে পারে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। মঙ্গলের রাশি পরিবর্তন যেহেতু আজ, কমিউনিকেশনের বিষয়ে একটু সেন্সিটিভ থাকবেন। অনলাইন কাজে চোখ কান খোলা রাখবেন। পরিবারের কারো আগমন ঘটতে পারে। কর্ম পরিবেশ নিয়ে সামান্য টুকিটাকি কিছু অভিযোগ থাকবে। অন্যান্য প্রফেশনগুলো ভালো ফল পাবেন। যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরিগুলো হতে পারে। মন একটু কোনো বিষয়ে চিন্তিত থাকলে সেটা মনের উপর বেশি প্রভাব বিস্তার করবে। সামান্য বিষয়ে বেশি টেন্স হয়ে পড়তে পারেন। হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। কোর্ট কাছারি বিষয়ে কোনো মীমাংসা সূত্র পেতে পারেন। তবে মামলা মোকদ্দমা শুনানি থাকলে দিকটা খেয়াল করবেন। প্রেমের ক্ষেত্রে ইগোকে নিয়ন্ত্রণ করবেন। প্রেমজ বিবাহের ক্ষেত্রে জোরালো কানেকশন হরস্কোপে পাবেন। এই বিষয়ে এগোতে পারেন। আর এখানে এটুকু বলবো, মঙ্গলের যেহেতু ট্রানজিটের প্রভাব আছে, গুরুমঙ্গল যোগ তৈরি হচ্ছে। কিছু সম্পত্তি বিষয়ে কিছু আগ্রহী ভূমিকা এই সময় পেতে পারেন। কিছু বিক্রয় করার যোগ আসতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে খেয়াল রাখবেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্র সপ্তমে এবং এখানে চন্দ্র কিন্তু জেনারেল আবেগকে বাড়াবে। সামাজিক যোগাযোগ বাড়াবে। সন্তান ভাব শুভ থাকবে। প্রেমের ক্ষেত্রে একটু আবেগ জেদ থাকবে। সন্ধ্যার পর থেকে সেই সমস্যা মিটে যাবে। প্রেমজ বিবাহের কানেকশান আছে। মঙ্গল তৃতীয়ভাবে যাচ্ছে। পরাক্রম, সাহস, উদ্যমশীল মানসিকতা এই সময় বাড়বে। নতুন কাজের সন্ধান করতে পারেন এবং কর্মকেন্দ্রিক বিষয়ে গুড রেজাল্ট পেতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য খুবই ভালো। তবে মঙ্গলের ট্রানজিট যেহেতু হচ্ছে, অনলাইন কাজে সতর্ক থাকবেন। চোট আঘাতের সম্ভাবনা কিছুটা আছে। চলাফেরা বিষয়ে খেয়াল রাখবেন। চট করে কিন্তু মুড সুইং বেশি হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। আয়ভাব শুভ থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু খুব স্ট্রং নয়, এটা খেয়াল রাখবেন। আর আমি এখানে বলবো, জেনারেলি চাকরি ব্যবসায় সমস্যা নেই। কোনো পদোন্নতির খবর আসতে পারে। পুরনো টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো, কিন্তু শৈশাবোধ করা, কিছু বলা লেখা এগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবেন। ইএনটি রিলেটেড সমস্যা থাকলে খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, ফ্যামিলি রিলেটেড কাজ কারবারগুলো ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।